নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমি জানি আপনারা সকলে সেই রেসিপিটা ভালো পারেন, তবু আমি কীরকম করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। 4টে ঘরোয়া দেশি কাতলা মাছের পিস নিয়েছি। তো এই 4টে মাছ দিয়ে আমি লাউ পাতার পাতুরি করব। আমি নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 1 চামচ ভিনিগার দেব। ভিনিগারটা মাখিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রাখবো। 4টে লাউ পাতা নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে রেখেছি। 2-3 বার ধুয়ে গরম জলে ধুয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কারণ এর পিছন দিকে সবুজ সবুজ পোকা থাকে। কি কি মশলা দেব দেখুন। আমি মিক্সিং জারে এগুলো পেস্ট করব, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। নারকেল কুড়ো দেব, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দেব। তারপর নুন, 2টো কাঁচা লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আমি আর ঝাল দেব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হলুদ দেব 1 চামচ, ধনে জিরে 1 চামচ করে, আদা রসুন দেব। এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে আনবো। যদিও আদা রসুন পেস্ট করা আছে, তো একসঙ্গেই আমি মিশিয়ে দেব। ঘরোয়া এবং দেশি টমেটো 2টো দিয়েছি, 1টা পেঁয়াজ দিয়েছি। এইগুলো সব পেস্ট করে একসঙ্গে নিয়ে আসছি আমি। টক দই 4 চামচ এও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পেস্ট করে এনেছি। এবার এতে মাছগুলো দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেব। সর্ষের তেল দেব, দেখুন একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা ভালো লাগবে। 1 ঘন্টার মতন রেখে দেব। এবার দেখুন, আমি তো হাত দিয়েই মাখাচ্ছি। 1 ঘন্টার মতন আমি রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা আমি ফিরে এলাম। এর আগে আমি কড়াইতে করে দেখিয়েছি, আজকে আমি ননস্টিক প্যানে করে দেখাবো। বন্ধুরা, আপনাদের একটা করে আমি দেখাচ্ছি কিভাবে আমি করব। ঠিক মাঝখানটা দেবেন। আমি লঙ্কা বা উপরে সর্ষের তেল দিলাম না, আপনারা পারলে দেবেন। আমি কি বড় পাতা নিয়েছি দেখুন। এই মুড়লাম, এই মুড়লাম, এই মুড়লাম, দেখুন এই মুড়লাম। এবার এই সুতোটা দিয়ে এইভাবে বাঁধবেন। দেখুন এই বাঁধলাম। তো আমি এইভাবে সবকটা বেঁধে নেব। গ্যাসেতে আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর আগে কড়াতে করে আমি দেখিয়েছি, আজকে ননস্টিক প্যানেতে আমি দেখাবো। কড়াতে সরষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব। বাঁধনটা আমি ওপর দিকে রাখছি। গ্যাসটা পুরো লোয়েতে দিয়েছি।
চাপা দিয়ে দিলাম। 1 পিঠ করে হলে উল্টে উল্টে দেবো। 1 পিঠ করে হয়ে গেছে, তো আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব 2 পিঠ। বন্ধুরা, দুটো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে আবার দুটো ভেজে নেব। তুলে নিলাম। দেখুন, দুটোই তুলে নিলাম, ভাজা হয়ে গেছে আমার। এবার আর দুটো ভেজে নেব। দিয়ে দিলাম। এই দুটো উল্টে পাল্টে ওই রকমই ভেজে নেব। আমার পাতুরি 4টেই হয়ে গেছে, তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন, দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন, কেটে চলে এলো, আর খুললাম না। পাতাগুলো দেখুন একদম নরম হয়ে গেছে, ছিঁড়ে আসছে। দেখুন, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।